কম সময়ে কম মশলায় খুব সুস্বাদু করে কিভাবে সর্ষে পাবদা রান্না করা যায় আজকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি কয়েকটা পাবদা মাছ নিয়েছি, তারপরে তাদের লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই মাথায় রাখতে হবে এতে যাতে কোনো পানি না থাকে। অবশ্যই টিস্যু পেপার বা কোনো শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো এতে পানি থাকলে কি হবে, মাছ ভাজার সময় তেলটা খুব ছিটে। কারণ পাবদা মাছ কেউ চাইলে একেবারে মেখে টেখেও রান্না বসাতে পারে। তো সচরাচর পাবদা মাছ ভাজে না, এরকম কম মানুষই আছে। তো আমি প্রথমে মাছগুলোকে এখন একটু হালকা যেই তেলটা গরম হয়েছে মাছগুলোকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো আজকে ভেজেই রান্না করছি। পাবদা মাছ যদিও খুব নরম মাছ, এটা চাইলে মাখিয়েও একেবারে বসিয়ে দেওয়া যায়। তো আমি এখানে মাছের জন্য একটু মশলা রেডি করে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, সরিষা বাটা হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি, একটু দিয়েছি এখানে পেঁয়াজ রসুনের পেস্ট হাফ টেবিল চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু মাছের পরিমাণ অনেক কম সেহেতু আমি এখানে কম মশলা দিচ্ছি। আর এখানে দিলাম অল্প পরিমাণে 1 চিমটি মতো আর কি ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন আমি অল্প পানি দিয়ে এই মশলাটাকে এখন আমি গুলিয়ে নিচ্ছি। তো সরিষা পাবদা যেহেতু রান্না করছি, তো সরিষাটা তো দিতেই হবে। তো সরিষা বাটার সময় একটা যদি কাঁচামরিচ দেওয়া হয় আর কিছুটা সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু এর কোনো রকম তিতা ফ্লেভার থাকবে না। তো আমি মাছগুলো ভাজতে দিয়েছিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 3টা পরিমাণ পেঁয়াজ নিয়ে ভেজে নিচ্ছি, একটু তেলে দিচ্ছি। তো মাছ ভাজার পরে যে তেলটা ছিল আমি সেই তেলটাতেই আজকে রান্নাটা সেরে নিচ্ছি। আর সচরাচর সরিষাতেও কিন্তু তেল থাকে, যেহেতু কাঁচা সরিষা। তো পেঁয়াজটা যেই ভালো মতো ফ্রাই হয়ে গেছে, কোলানো মশলাটা আমি দিয়ে দিলাম। তো এই মশলাটাকে এখন একটু হালকা পানি দিয়ে তেল না ওঠা পর্যন্ত ভালো করে কষাতে হবে। তো ভালো করে পানি দিয়ে দিলাম। এখন এটা কষানো যতক্ষণ না কষাবে, তেলটা না উঠবে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব। এই যে তেলটা উঠে গেছে, এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এই যে বললাম একেবারে যেই পাবদা মাছ সেটাও ব্যবহার করতে পারে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন মনে রাখতে হবে যে মাছগুলো খুব আলতোভাবে দিতে হবে। তারপরে আমি এখানে পরিমাণ মতো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু মাছটা সিদ্ধ হতে একেবারে সময় নেবে না। তো একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ভালো মতো হয়। তো রান্না করতে মোটামুটি 5 মিনিটের মধ্যে এই ঝোলটা কমে আসবে। তো এই যে ঝোলটা কমে আসলেই কিন্তু গরম ভাতের সাথে খুব মজাদার একটা রেসিপি বলবো। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।